হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে কী বানাবো। আজকে বানাবো দেখো সয়াবিন। ওই দেখো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি গরম জলের মধ্যে। আর ওইদিকে দেখো আলু কেটে রেখেছি। আলু দিয়ে সয়াবিন দিয়ে বানাবো। দেখো সয়াবিনের জন্য দেখো কাঁচা লঙ্কা আছে, আদা রেখেছি কেটে। একদম কম তেল মশলায় বানাবো। তোমরা দেখতে থাকো, কোনো কিছু দেবো না, খালি সয়াবিন আলু দিয়ে বানাবো, জিরে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হোক কড়াইটা। আর একবার ধুয়ে নিব, জল ফেলে দেবো। এদিকে দেখো সয়াবিন ধুয়ে নিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো। এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একদম অল্প তেল দিয়েছি। নুন হলুদ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করবো, চুলার আঁচটা কমিয়ে রাখবো। আলুগুলো ধুয়ে নিলাম। সয়াবিনটা টেনে যাচ্ছে মোটামুটি। এরপর আলু ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো নামিয়ে নিলাম। এখন ছেড়ে দেবো আলু। তেল দিয়ে দিয়েছি, এখন আলু ছাড়বো। আলুটা একসঙ্গে ফোড়ন দিয়ে ছেড়ে দেবো। যেহেতু আলুটা কম বাজলেও কোনো প্রবলেম, অসুবিধা হবে না, নাহলে তেল বেশি লাগবে। তাই ফোড়ন দিয়ে একসঙ্গে ছেড়ে দেবো আলুটা। দেখো বন্ধুরা, তোমরা ফোড়ন দিয়ে দিয়েছি। আগের মধ্যে হলুদ, নুন দিয়ে দিলাম। দেখো আলুটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এরপর সয়াবিন ছেড়ে মশলা ছেড়ে দেবো, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা এগুলো দিয়ে দিব। রেডি করে রাখলাম বন্ধুরা। হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন ওটা মানে জল দিয়ে একটু মাখা মাখা করে নেব। এরপর ওই মশলাটা ঢালবো। জল দিয়ে দিলাম, তুলে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন ছেড়ে দেবো সয়াবিন আর কাঁচা লঙ্কা, আদা। বন্ধুরা কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মশলার ঝুলটা। দেখো সঙ্গে করে মশলার ঝুলের সঙ্গে অল্প জলও দিয়ে দিলাম, যাতে এই জলে সেদ্ধ হয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর তরকারিটা মাখা মাখা, আলুটা গেলে দেবো, মাখা মাখা হয়ে যাবে। এরপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে থাকো। এখন এর উপর ডেকে রেখে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এটা দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তোলতোলা হয়ে গেছে আলুটা। দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে নামিয়ে নেবো, আর একটু জলটা শুকিয়ে যাক। এদিকে দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম সয়াবিন আলু তরকারি, একদম কম তেল কম মশলায়। এদিকে দেখো এই সয়াবিনটা অন্যভাবে সবভাবেই বানানো যায়, মশলা দিয়েও বানানো যায়, পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়। যেহেতু আমি কম তেল, মাম খাবে, আমার সব বাচ্চারাই খেতে পারবে, তাই আমি কম তেল দিয়ে বানিয়েছি। সয়াবিনে ভীষণ প্রোটিন আছে, তাই কম তেল দিয়ে খাওয়াটাই ভালো। এর জন্য আমি এইভাবে বানিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা, বাই।